কিরে বল্টু দা, কোথায় যাচ্ছিস সকাল সকাল? অনেকদিন পর তো দেখা হলো, কেমন আছিস? জন্য তোদের সঙ্গে দেখা করতে পারি না রে, অনেক কাজে ব্যস্ত থাকি সবসময়। এই নান্টু, বল্টু তোদের কদিন আগে বিয়ে করেছে রে, সেটা তোকে বলেনি? আরে বল্টু দা, তুমি করেছোটা কি? তোমার বিয়েতে তুমি আমাকেই জানালে না। আরে সেই বন্ধু তুমি। আরে নান্টু, সেরকম বিয়েতে জামজাম করিনি তো, সেই জন্য তোকে আর বলা হয়নি, নাহলে তো তোকে বলতেই পারতাম। আরে ঠিক আছে, যাও যাও বল্টু দা, তোমার সঙ্গে আর কোনো কথা হবে না, তুমি একদম স্বার্থপর বটে। সেই গেছে, এখন আসার কোনো নাম গন্ধ নেই। দিন যে গড়িয়ে গেল, কখন বা রান্না করবো আর কখন বা খাবো। কই গিন্নি, দরজাটা খোলো। সেই গিয়েছো তুমি, বেলা গড়িয়ে গেল, কখন বা রান্না করবো। এদিকে যে আমার খিদেতে পেট জ্বলে গেল, তাতে তো আর কোনো লক্ষ্য নেই। কি করবে বলো গিন্নি, বন্ধুদের সঙ্গে কথা বলতে যে দেরি হয়ে গেল। হ্যাঁ, তোমার কাছে তোমার বন্ধুই তো আগে। এদিকে যে আমি না খাই আছি, সেই দিকে তোমার খেয়াল নেই। আরে গিন্নি, আর হবে না আর হবে না, এবারকার মতন সবুর করো। এই তো সবুর করতে করতে তো আমার জীবনটা গেল, সে সকাল থেকে বসে আছি না খেয়ে। ঠিক আছে গিন্নি, তুমি খাবারটা রেডি করো, আমি হাত পা ধুয়ে একটু বিছানায় গড়ে মারি। আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও। সেই কদিন থেকে আমাকে না খেয়ে রেখেছো তোমরা। ঘরে যে কিছু নেই যে তোকে খেতে দিব, যা ছিল সবই তো ফুরিয়ে গেছে। বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছি, ছাড়ার কোনো নামগন্ধে নেই। এদিকে ঘরে যে কোনো খাবারই নেই, বাইরে যাবো যে খাবারটা নিয়ে যাবো সেই সুযোগও দিচ্ছে না। আমি আর থাকতে পারছি না, খিদের চোটে আমার পেটে শুষাচ্ছে, আমি এক্ষুনি খেতে চাই। এই নে, এই পানিটু খেয়ে শুয়ে পড় মা, আজকে রাত্রি কাটিয়ে ফেল, কালকে আমরা সকালে মহারাজার কাছে গিয়ে খাদ্যশস্য নিয়ে আসবো। তারপর দিন সাধারণ প্রজাটি রাস্তায় ধারে চলে গেল হাঁটতে হাঁটতে রাজার কাছে। সালাম মের মহারাজ, আমি আপনার এই রাজ্যের একজন প্রজা। 3 দিন ধরে আমরা না খাই অনারে আছি, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। ঘরে কোনো শস্য খাদ্য নেই যে আমরা সেটা খাবো, আমাদের ঘর একদম ফাঁকা হয়ে গেছে। আপনি কিছু শস্য দানা দিন, যাতে করে আমরা ভালোভাবে খেতে পারি। এ কি বলছো তোমরা? রাজ্যে অনাবাত বৃষ্টির কারণে হয়তো কিছুটা ফসল নষ্ট হয়েছে, কিন্তু গতবারের মজুত ফসলগুলো কি করেছো? সেগুলো তো নিয়ে তো দিনদাস চলে যায় তোমাদের। ঘরে আর কতটুকু বা ছিল মহারাজ, খাজনা দিতে গিয়ে তো সব ফুরিয়ে গেছে, আর যেটুক ছিল সেটুক তো আমরা খেয়ে ফেলেছি। ঠিক আছে, আপাতত কিছুটা শস্য নিয়ে যাও, যাতে করে তোমাদের কিছুদিন চলতে পারে। এর থেকে আমি বেশি দিতে পারবো না। তুমি আমার জন্য কি নিয়ে এসেছো মহারাজের কাছ থেকে? মহারাজের কাছ থেকে আমি অনেক শস্য নিয়ে এসেছি, যা অনেকদিন চলবে। আয় ঘরে আয়, তো আমরা দুজন রান্না করে খাবো।